একটা রাত জেগেছে, মানে আসলে আল্লাহ পার করে দেয়, বলে না ওরকম, এরকম করেই ছিল। ওর মন যে হার্টটা, মন না, হার্টের মধ্যে কি বলে এলনাজের মন কি বলে। আসসালামু আলাইকুম। দেখাইছি বাবার সাথে, বাবা আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিশিস নেস্ট। বাজে হলো 11:45। আমি সকাল থেকে উঠে, মানে সকাল কি বলবো, আমি কালকে রাতে তো ভিডিও এন্ড করেছিলাম, অ্যামেলিয়াকে খাওয়াচ্ছিলাম তখন। সো কি একটা রাত জেগেছে, মানে আসলে আল্লাহ পার করে দেয়, বলে না ওরকম ভাবে পার হয়েছে আর কি। কালকে লিটারালি রাত 3:30 কি 4টা পর্যন্ত আমি এলনাসকে নিয়ে টোটালি নার্সিং চেয়ারের মধ্যে বসা। ও তো সর্দি লেগেছে কালকে থেকে হালকা হালকা, বাট রাতে হচ্ছে একদম মানে বেশি বেড়েছে। খ্যান খ্যান করছিল, পুরো কান্নাকাটি, মানে সোয়ালি কান্না, কারণ ওর ব্রিদিংয়ে প্রবলেম হচ্ছিল মনে হয়, নাক বন্ধ। তো আমি একটু পরপর জাস্ট না মানে সাকার দিয়ে নোজটা ক্লিন করে দিচ্ছিলাম। তারপরে পায়ের মধ্যে একটু বেবি উইক্সটা একটু রাব করে দিয়েছি পায়ের তালুতে। ওয়াইদাবু আমাকে বলছিল যে ওটা দিলে আরাম পাবে, তো আলহামদুলিল্লাহ একটু আরাম হয়েছে। মানে কি মানে ওরকম কান্না করছিল না, বাট ওকে কোলে নিয়ে বসে থাকতে হবে এরকম। মানে আমার পাশে যে আমি শোয়া রাখবো বা আমি জড়িয়ে ধরে শুয়ে থাকবো এটাতেও হবে না, ওকে জাস্ট খাড়া করে কাঁধের মধ্যে শুয়ে থাকতে হবে, মানে এরকম করতে হয়েছে। তো পুরোটা রাত এরকম গেছে। সকালবেলা যে একটু রেস্ট নিব, কারণ অ্যামেলিয়া তো আর মানে ও তো আছে বাসায়, তো আর কেউ নেই। আলভি থাকলে হয়তো বা বলতাম যে অ্যামেলিয়ার কাছে দেখো আমি এলনাজের সাথে রেস্ট নেই। তো এই আর কি। এখন সকালবেলা উঠে চা কফি খেয়েছি যাতে একটু এনার্জি পাই। এলনাসকে ঘুম পাড়িয়ে আমি দৌড়ে হচ্ছে শাওয়ার নিতে গিয়েছি, কারণ মনে হলো যে যদি গোসল না করি আমার মানে কোনো রকম, মানে আমার মনে হচ্ছিল যে আমি নিজেই অসুস্থ হয়ে যাইতেছি। মানে সর্দি কাশির একটা স্মেল থাকে, ওই স্মেলে মনে হচ্ছে মানে অস্বস্তি লাগতেছিল। তো যাই হোক, এই হচ্ছে মর্নিং সোনা, ঘুম ভালো হয়েছে? আহারে আমার বাচ্চাটা, আসো আসো সোনা পাখি আসো। এরকম করেই ছিল সারাটা রাত সোনা পাখি। তো ভাল লাগে না মো? ফার্স্ট আমি এলা যে মনটার মধ্যে দেখি কি বলে, মনটা কোথায় মা? ওর মনটা কোথায়? ওর মন যে হার্টটা, মন না, হার্টের মধ্যে কি বলে এলনাজের মন কি বলে? ও বলেছে ওর চোখতে পানি পড়তেছে কারণ তো বাবাকে মিস করে। এলনাজ বাবাকে মিস করছো না? এলনাজের মন এটা বলতেছে? কি বলতেছে? যে বাবাকে চাই না, এলনাজ কান্না করতেছে কারণ যে এলনাজের চোখতে পানি পড়তেছে কারণ যে অনেক 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 মিস করে। তুমি মিস করো না? আমি একটু মিস করি। আমি শোনা, এদিকে আসো দেখি। আমি রুবিক্স কিউবতে চাই। বাবা নিয়ে আসবে রুবিক্স কিউব। তুমি একটু আমাকে একটা ভ্যাসলিনটা দাও। তোমার মুখের মধ্যে, তোমার মুখ পুরো ড্রাই হয়ে গেছে, সর্দিতে আমার 2টা বাচ্চার অবস্থা শেষ একদম। এমিলিয়া তো টোটালি ভাত খাওয়া বন্ধ করে দিয়েছে, ভাতই খায় না আজকে 3 দিন হয়ে গেছে, ভাত খায় না। বিস্কিট 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 যাও, এটা ভ্যাসলিন নিয়ে আসো, আমি তোমার মুখে ভ্যাসলিন দিয়ে দিই। আমার ফ্রোজেন তেহারি ছিল, তো ভাগ্যি সেটা ছিল। এখন এই যে এটা গরমে দিয়ে দিয়েছি, আর এই যে ডিম সিদ্ধ বসিয়েছি, দুপুরে খাওয়াবো এগুলোই আর কি। ওইদিকে এলনাজ এই যে মানে কোল থেকেই নামাতে পারতেছে না, নামালেই কান্নাকাটি। এই যে বাবা আসতেছে, শোনো। আসসালামু আলাইকুম। ওই দিন বিকালটা একদম অন্যরকম একটা আমার জন্য ছিল। হঠাৎ করে দরজায় দেখি নীলাভাবি এসেছিল, একটা ছোট বোন যে বলি আফরাও এসেছিল। তারপরে হচ্ছে একজন ডেলিভারি ম্যান এসে ডোরড্যাশে খাবার দিয়ে যায়। তারপরে হচ্ছে দেখি যে ওয়াহিদা আপু খাবার পাঠিয়েছে। আমি আমার ফেসবুক পেজে স্টোরিটা শেয়ার করেছিলাম যে কি ঘটনা ঘটেছিল, হঠাৎ করে খাবার এরকম।
বাট খাবারগুলো দেখে না আমার এত ইমোশনাল লাগছিল, মনে হচ্ছিল যে মানে আমি খুবই ইমোশনালি একটা কি বলে এটা ডাউন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছিলাম বাচ্চাটাকে নিয়ে। তারপরে এই যে ভাবিরা আসার পরে একটু মনটা ভালো লাগছিল, কথাবার্তা বলছিলাম। আর খাবারগুলো দেখে মানে আপু আমাকে বলছিল যে চা খাও, মাথা ব্যথা ঠিক হয়ে যাবে। মানে কি বলবো, আমি এই মুহূর্তটা আমার লাইফে অন্যরকম একটা ছিল। তারপরে এই যে আফরা হালিম রান্না করে নিয়ে এসেছিলো, ভাবি হলো এসে এলনাসকে অনেক সময় রেখেছে, বসে গল্প টল্প করেছি। মানে আমি বলছিলাম আর কি যে তোমরা যদি না আসতে আজকে আমার কান্নাকাটি করতে করতে টাইম যেত। ভাবিরা এসেছে মনে 5টার দিকে, আলভির ফ্লাইট মানে বাসায় আসতে আসতে 10:30 বাজবে এরকম। তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া করলাম, এগুলোই খেয়েছি সবাই মিলে। আর এই যে আমার মেয়েটার অবস্থা, ওর অবস্থা ওই দিন সবচেয়ে বেশি খারাপ ছিল। আমি শুধু ওয়েট করছিলাম কখন ওর বাবা আসবে, আর ওর বাবা ওই দিক থেকে আমাকে শুধু টেক্সট করছে যে আমার ওর জন্য এত অশান্তি লাগতেছে, কখন যে আসবো। তাই আমার ছোট বাচ্চাটা কোথায়, টিস্যুটা কোথায় আসলো, ছোট বেবিটা কোথায় আমার? না মেয়েটা দাদি ফোন দিচ্ছে আমার। দেখাইছি বাবার সাথে, বাবা আসছে শোনা। এতবার টানতেছে না, মুছতে মুছতে মনে হচ্ছে ছিল না যায় না টিস্যু, আমি খালি এমন এমন করতেছে। ও ওইটা বুগারও সাক করছি পুরো। ফাইনালি ওর বাবাকে দেখে মনে হলো যে আমি একটা সাহস খুঁজে পেয়েছি। মানে এত অশান্তি লাগছিল পুরোটা টাইম। আল্লাহ কাউকে এরকম ফিলিংসের মধ্য দিয়ে না নিক, এই দোয়াই করি আমি। ওই দিন রাত অ্যামেলিয়ার বাবা পুরোটা রাত ওকে নিয়ে এরকম কোলে বসেছিল, কারণ সেম ওইরকমই মানে সোয়ালি কান্নাকাটি করছিল, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তো পরের দিন সকালবেলা অ্যামেলিয়াকে স্কুলে ড্রপ করে আমরা হলো এই যে আর্জেন্ট কেয়ারে এসেছি। জানি কোনো ওষুধ দিবে না, বাট তারপরে একটা ভয় থেকে যে কোনো ইনফেকশন হলো কি না, বা অনেক সময় বুকে ঠান্ডা লেগে যায়, ওরকম চিন্তা করে তারপর হচ্ছে এই যে আর্জেন্ট কেয়ারে ডাক্তার চেক করাতে নিয়ে আসলাম। মনের একটা শান্তি আর কি। তো আমার থেকে বেশি ওর বাবাই করছিল। আমি ওকে বলছিলাম যে দরকার নেই, ওষুধ তো দিবে না, বা মানে যা করার আমরা বাসায় তো করছি, লাইক এই হিউমিডিফায়ার অন করা, তারপরে যা যা দেয় এছাড়া কিছু দিবে না। বাট ও বলতেছে যে না আমি ডক্টর দেখায় আনি আমার মনের শান্তির জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন একদম মুখ দিয়ে, মানে ও কন্টিনিউ মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছিল। আর এত খারাপ লাগে আসলে ছোট বাচ্চাদের কোনো কিছু দেখলে। মা হিসেবে খুবই অসহায় ফিল হয়, মনে হয় যে কি করলে যে আরাম হবে, যদি বলতে পারতো কেমন লাগে, কত মানে ওকে হেল্প করতে পারতাম, এরকম মনে হতে থাকে সারাক্ষণ। আর এই যে কোলের মধ্যে একদম লেগে, অসুস্থ হলে এমনিতেও বাচ্চারা একটু মনে হয় মা ঘেঁষা হয়ে যায়। অ্যামেলিয়ার বেলা আসলে এতটা বুঝিনি সত্যি কথা বলতে। আমার মেয়ে আলহামদুলিল্লাহ, অ্যামেলিয়া কখনোই এই যে এরকম সর্দি ঠান্ডা কোনো এক্সপিরিয়েন্স আমার নাই। তারপরে মানে আমি খুবই ওকে পেলে অসুখ বিসুখের দিক দিয়ে খুবই আরামে ছিলাম। তো এইটা বলতে গেলে আমার মানে প্রথম এক্সপিরিয়েন্স বাচ্চা মানে অসুস্থ হলে কেমন ফিল হয়। সো আপনারা বুঝতেই পারছেন মানে আমার ক্ষেত্রে জিনিসগুলো কতটা সিভিয়ার ছিল মানে একসেপ্ট করা। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ যে পর্যায়ে রেখেছে আসলে পার করেছেন। তো এখানে হচ্ছে বেবির এই যে পায়ের ইয়ে করে অক্সিজেনটা নেওয়া হচ্ছে। ওর ব্রিদিংয়ের প্রবলেম হচ্ছে যেহেতু দেখেছে, তো বডি ঠিকমতো অক্সিজেন পাচ্ছে কিনা সেটা চেক করলো, তারপরে লাং চেক করলো, আর ডক্টর এসে হচ্ছে কানে ইনফেকশন কিনা বা থ্রোট ইনফেকশন কিনা ওগুলো চেক করলো। তো এই তো জাস্ট বেসিক চেক আপ করে যখন বললো যে না কোনো সমস্যা নাই, তো আমরা মনে হয় তখন মনে হয় বড় করে একটা নিঃশ্বাস নিতে পেরেছি। যেমন আমি তেমন ওর বাবা বলছে যে মানে এখন মানসিকভাবে শান্তি লাগছে আর কি। তো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম। আসলে এই দিনটা আমি সবসময় মনে রাখতে চাই, সবসময় দোয়ায় রাখতে চাই। যারা খারাপ সময় আসলে পাশে থাকে, মনে শক্তি যোগায়, তাদের জন্য অন্তর থেকে সবসময় দোয়া আসে, আল্লাহ তাদের ভালো করুক। আপনারাও আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে কি ভ্লগ শেয়ার করলাম আমি জানি না, ছোট্ট একটা ভ্লগ শেয়ার করছি, বাট তারপরেও মানে আমার লাইফের অন্যরকম একটা দিন ছিল এটা। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।